দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং তার স্ত্রী আফরিন তাপসের সব আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত দুদকের আবেদনের পর এই আদেশ দেন। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে তাপস দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সন্দেহজনক লেনদেন এবং মানি লন্ডারিং সংশ্লিষ্ট কার্যক্রমের প্রাথমিক তথ্য মিলেছে। এজন্য আদালতের নির্দেশে তাদের আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশসহ সব রেকর্ডপত্র সংগ্রহ করে বিস্তারিত পর্যালোচনা প্রয়োজন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জানিয়েছেন, দুদকের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস রহমান আদালতে নথি জব্দের জন্য দুটি পৃথক আবেদন করেছেন। আদালত উভয় আবেদনই মঞ্জুর করেছে। আদালতে তাপসের বিরুদ্ধে দুদকের আবেদনে বলা হয়, তাপস মেয়র থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ সম্পদ গোপনে অর্জন করেছেন। আবেদন অনুযায়ী মেয়র হিসাবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে তাপস দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৩,৬৭,৬৭,০০০ টাকার সম্পদের মালিক হয়েছেন। এতে আরও বলা হয়, তার নামে ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯,১৬,২৫,২৭৮ টাকা ও ৫,১৭,৫২৭ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এদিকে আফরিন তাপসের নথি চেয়ে করা আবেদনে বলা হয়, তিনি স্বামীসহ যৌথভাবে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ স্থানান্তরে জড়িত। আবেদনে উল্লেখ করা হয়েছে, স্বামীসহ পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬,৪০,৮৯,০০০ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়াও আফরিন তাপসের ৯টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭০,৮৯,৬৬৯ টাকা ও ৩,৯৫,৯৬৩ মার্কিন ডলারের অস্বাভাবিক সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। অন্যদিকে দুদক জানিয়েছে, দুজনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা চলছে, যা মানি লন্ডারিং ও দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ। তবে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের সব আয়কর রেকর্ড সংগ্রহ এখন অত্যন্ত প্রয়োজন।